তাহলে আজকে কোন বোর্ড প্র্যাকটিস করাবো? স্যার 22-23 করাছিলেন স্যার, আপনি বলছিলেন যে 22 ভোটগুলো পাইবে। 22 সাল, তাই না? জি স্যার। ওকে। জি স্যার। হ্যালো স্যার, নমস্কার। আমি রাহুল বলছিলাম। স্যার হ্যাঁ ভালো রাহুল, আছেন? কি অবস্থা? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। রেকর্ড ক্লাসগুলো যে দিতেন, ওই কোন সময় রেকর্ড করা ওইগুলা? হ্যাঁ, রেকর্ড ক্লাসগুলো যে দিতেন ওইগুলা কখন স্যার? প্রশ্নটা বুঝতে ওই পারে জায়গা নাই। আচ্ছা, আমার ইয়ার, হ্যাঁ বলেন, আবার বলেন, বুঝি নাই। আর যে রেকর্ড ক্লাসগুলো দিতেন না, হুম। ওই ক্লাসগুলো রেকর্ড করা। স্যার ওই জায়গা দেখলাম যে অ্যাক্টিভ স্যার অনেকজন মানুষ, 28 জন, 14 জন, 16 জন, স্যার ওই, অনেক মানুষ। হ্যাঁ ওইগুলো হচ্ছে সেকেন্ড ব্যাচের। ওইটা একটা ইয়ে ছিল, আপনার এসএসসির জন্য মোট 5টা ব্যাচ হয়েছে, বুঝছেন? এই দু হাজার ও চব্বিশ সালে 5টা ব্যাচ হয়েছিল। তো ওইটা ছিল হচ্ছে এসএসসি 2025-এর সেকেন্ড ব্যাচ, বুঝছেন? ও ওই স্যার। পুরো ওই ও 4 মাসের একটা কোর্স ছিল। ওই 4 মাসের কোর্সের পুরো ক্লাসগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে। স্যার, অনেক মানুষ অ্যাক্টিভ ছিল ওই জায়গা। ওই ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট ছিল। ওই যে ব্যাচে মনে হয় 45 না 56 জন স্টুডেন্ট ছিল ওই ব্যাচটাই। ক্লাসগুলো অনেক ভালো হয়েছিল, ওই জন্য ওইটা দিছি। আচ্ছা, তাহলে শুরু করি, হ্যাঁ? জি স্যার। দেখেন, বলেন, আন্ডারস্ট্যান্ড মানে কি? স্যার বোঝা। বুঝতে পারা, হ্যাঁ। বি মানে এমিস অজয়ার। অ্যামিজারু আজার। প্রিভেইল, প্রিভেল মানে বিরাজমান। প্রিভেইল মানে হচ্ছে মানে ইয়ে থাকা, বিরাজ। বিরাজমান আর কি, হ্যাঁ, থাকা আর কি। রেসপেক্ট, সম্মান করা, সম্মান করা। স্টপ, বন্ধ করা, বন্ধ করা। প্রসপার, উন্নতি লাভ করা। ফিল, উন্নতি লাভ করা। অনুভব করা, অনুভব করা। পিচ, প্রচার করা। পিচ মানে প্রচার করা। তারপর আছে ঋণ, রাজত্ব। রাজত্ব, কারো অধিকারে থাকা বোঝায় ঋণ, হ্যাঁ, কারো অধিকারে থাকা বা কেউ রাজত্ব করে এরকম। ডিফিট মানে, কার কাছ ডিফিটেড থেকে মানে জানো ফ্যানের নয়েজ আসে, ফ্যান বন্ধ করতে হবে। হ্যাঁ, পরাজিত। পরাজিত করা। ওকে। ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, বলতে পারবেন? ট্রুথ অ্যালোয়। অলওয়েজ রেসপেক্টেড, প্রিভেলস, কি হবে? প্রিভেল। হ্যাঁ, প্রিভেলস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য একটা এইচ যোগ হবে, প্রিভেলস। ট্রুথ অলওয়েজ প্রিভেলস ইন দ্য ওয়ার্ল্ড, মানে সত্য পৃথিবীব্যাপী সবসময় বিরাজমান। আচ্ছা। ফলসুড মে ড্যাশ ফর দ্য টাইম বিং। মে, দেখেন মডেল অক্সিলারি, কি হবে? স্যার ফলসুড মে ভালো মে, ব্যতিক্রম। হ্যাঁ, ফলসুড মে প্রসপার, ফলসুড মে প্রসপার ফর দ্য টাইম বিং, মানে মিথ্যা কিছু সময়ের জন্য উন্নতি করতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার। মিথ্যা কিছু সময়ের জন্য উন্নতি করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে দোজ হু ড্যাশ এঙ্গেজড ইন ড্যাশ দ্য ট্রুথ। দেখেন, হুর পরে এটা ভার্বের 3 নম্বর ফর্ম আছে, অ্যাডজেক্টিভ। তাহলে মাঝখানে নিশ্চয়ই বুঝতে পারছেন কি হবে? হু আর। আর, রাইট। দোজ, তারা, হু আর এঙ্গেজড ইন ড্যাশ দ্য ট্রুথ, পরেরটাই নিতে পারবেন, প্রিপোজিশনের পরে গ্যাপ আছে, ভার্ব প্লাস আইএনজি হবে, কি হবে? স্যার এই জায়গা প্রিসিং, কি হবে? প্রিচিং স্যার। প্রিসিং মানে প্রচার কাজে ব্যস্ত থাকা, মানে প্রচার কাজ করা। দোজ হু আর এঙ্গেজড ইন প্রিসিং দ্য ট্রুথ, যারা সত্য প্রকাশে নিজেকে নিয়োজিত রাখে। আর ড্যাশ বাই দ্য পিপুল, আর ড্যাশ, দেখেন বিভাগের পরে গ্যাপ এবং পরে বাই আছে, নিশ্চয়ই পারবেন। লোকজন তাদেরকে কি করে? সম্মান করে, রিসপেক্টেড বাই। সম্মান করে, স্যার এটা রেসপেক্টেড হবে, অ্যান্সার কি রেসপেক্টেড। হবে? রেসপেক্টেড। ট্রুথ, দেখেন, আর রেসপেক্টেড বাই দ্য পিপুল, তারা মানুষ দ্বারা সম্মানিত হয়। দোজ হু ড্যাশ ইন্টারেস্ট ইন ফিলিং লাইজ, দেখেন, দোজ Who হু, are who are না এখানে তো কি দিবেন? আর তো একবার ব্যবহার করেছে, এখানে ভার্ব 10টা আছে, 2টা, 4টা, 6টা,
8টা 10টাই আছে, তার মানে বিভার আর দুবার ব্যবহার করা যাবে না। তাহলে এর মধ্যে অ্যাডজেক্টিভ বসে আরেকটার পরে, সেটা হচ্ছে এই যে ফিলের পরে অ্যাডজেক্টিভ বসে। বুঝতে পেরেছেন? স্যার হোমওয়ার্ক করি। Feel interest হবে স্যার। হ্যাঁ, তাহলে হবে ফিল ইন্টারেস্ট। দোজ হু ফিল ইন্টারেস্ট ইন টেলিং লাইজ, যারা মিথ্যা বলতে পছন্দ করে, যারা মিথ্যা বলতে পছন্দ করে, ক্যান নট ড্যাশ ইন লাইফ, ক্যান নট কি প্রসপার। স্যার এই জায়গায় প্রসপার হবে প্রস্পারটা কি? দিলাম, স্যার এখন এখন তাহলে অন্যটা দেন। রিজিন। এই ঋণ দি ঋণ, তারা জীবনে ইয়ে করতে পারে না, স্থায়িত্ব আনতে পারে না, উন্নতি। ঋণটা দিয়ে দেখি, নয়েজ আসে, ফ্যানের বাতাস আসে। আইমান। আমান মিউট করে রাখেন। হুম, আচ্ছা এটা দিয়ে দেখি, পরে আবার দেখা যাবে কি হয়। আচ্ছা, দে মে প্রসপার সিমিংলি, তারা কিছু সময়ের জন্য উন্নতি করতে পারে, বাট আফটার অল দে বিকাম রিয়েলি ড্যাশ, তারা প্রকৃতপক্ষে সবশেষে কি হয়? রিয়েলি রিয়েলি আফটার অল দে বিকাম রিয়েলি ডিফিটেড, দেওয়া যায় না, ডিফিটেড, জি স্যার। সর্বশেষ তারা পরাজিতই হয় কিছু সময়ের জন্য। এটা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, যে বিকাম, বিকামের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, মানে অ্যাডজেক্টিভ হয় আর কি। আর ভার্বের Okay, 3 sir. নাম্বার ফর্ম মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। Okay. ডিফিটেড। সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ উড টিচ দ্য ট্রুথ, সক্রেটিস তার সারা জীবনে সত্য প্রচার করত। হি ট্রাইড টু মেক পিপুল, দেখেন মেক আছে, হি ট্রাইড টু মেক পিপুল ড্যাশ হোয়াট ওয়াজ গুড অ্যান্ড ফর দেম, কি হবে? মানুষ বুঝতে বোঝাইতে আর কি, সে সবসময় মানুষকে বোঝাইতে চেষ্টা করতো। ওকে, আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ড দিলেই হবে, আন্ডারস্ট্যান্ড। ওই যে মেক মনে আছে? জি স্যার। মেক থাকলে কি হয়? এখানকার পরে ভার্বটা ইনফিনিটিভটা উজ্জ্ব থাকে, এখানে মনে মনে একটা টু আছে, বুঝতে পেরেছেন? স্যার এটা হলে বিয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ ভার্ব, রাইট। এখানে আন্ডারস্ট্যান্ড দিলে হবে, আবার যদি কেউ আন্ডারস্টুড দেয় সেটাও হবে, বুঝাইতে সাহায্য করতো। আচ্ছা, হি ওয়াজ ট্রাবলড বাই দ্য পাওয়ারফুল পিপুল, সে শক্তিশালী মানুষ দ্বারা, মানে ক্ষমতাশালী লোক দিয়ে দিয়ে সে ট্রাবলড হতো, মানে বাধাগ্রস্ত হতো। ইয়েট হি নেভার ড্যাশ টিচিং গুড থিংস, কি হবে? হি নেভার স্টপ। স্টপ হবে, পাস্ট টেন্স, কারণ এইখান থেকে ঘটনা সক্রেটিসের জীবন থেকে এখানকার ঘটনাটা হচ্ছে পাস্ট টেন্সের, ক্লিয়ার? এই জন্য হবে হচ্ছে হ্যাঁ স্টপড হবে। এই যে সে এই সত্য প্রচার কখনো বন্ধ করেনি। স্যার ইয়ের থাকলে তো আমরা প্রেজেন্ট পারফেক্ট করতাম না স্যার। হ্যাঁ ঠিক আছে, সঠিক কথা, কিন্তু ঘটনা হচ্ছে এখানকার ঘটনা তো অতীতকালের, এখান থেকে ও, পুরো জি, ঘটনাটা সক্রেটিসের লাইফের, ক্লিয়ার? এটা আপনি পাস্ট পারফেক্ট টেন্সে করতে পারবেন। আচ্ছা বুঝতে স্যার। পেরেছেন? এই আচ্ছা, তারপর এটা যশোর বোর্ড, বলেন ফর্ম মানে কি? ফর্ম স্যার ফর্ম মানে গঠিত, গঠিত হওয়া, হ্যাঁ। কনসিডার বিবেচনা করা, বিবেচনা করা, ও মানে ঋণগ্রস্ত, মানে দায়ী, দায়ী, ঋণগ্রস্ত থাকা। দায়ী থাকা। টেক মানে, গ্রহণ টেক মানে নেওয়া, রেসপেক্ট সম্মান করা, সম্মান করা, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, বুঝতে পারা, সাকসিড সফলতা লাভ সাকসিড করা, মানে সফল হওয়া। অ্যাকোয়ার মানে অর্জন করা, অ্যাডমিট। এই নয়েজ করে কে ভাই? রাহুল রাহুল নয়েজ হয় ভাই। আবার রয়েছে আচ্ছা, তারপর ফরগেট মানে, ভুলে যাওয়া। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, ওকে। আচ্ছা এবার বলেন, ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ইজ ড্যাশ টু বি, নিশ্চয় পারবেন। ওয়াইস। আর একবার চিন্তা করে বলেন। কনসিডারেটেড। কনসিডার্ড বিভাগের পরে গেল, কনসিডার বিবেচনা করা হয়, হ্যাঁ। ওকে স্যার। কনসিডার্ড, দেখেন ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, হ্যাঁ, কারণ বিভাগটা অলরেডি দেওয়াই আছে, এবং সাবজেক্ট হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। তাহলে হচ্ছে ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানে টিচার স্টুডেন্টস রিলেশনশিপ ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রের সম্পর্কটাকে খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসাবে বিবেচনা করা হয়। ইট ইজ সাচ এ রিলেশনশিপ, এটা এমনই একটি সম্পর্ক দ্যাট ইজ ড্যাশ অন দ্য বেসিস অফ মিউচুয়াল ড্যাশ, বলতে পারবেন?
ফরমেট ফর্ম অন মানে গঠিত হওয়া, দ্যাট ইজ ফর্ম অফ বেসিস অফ মিউচুয়াল ড্যাশ, ফর্মড হবে, ফর্মড ভার্বের 3 নম্বর ফর্ম, প্যাসিভ মিউচুয়াল সাবজেক্ট অফ মিউচুয়াল ড্যাশ, মিউচুয়াল ওয়াই স্যার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কি হবে? আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ, পারস্পরিক বোঝাপড়ার উপরে নির্ভর করে। আন্ডারস্ট্যান্ডিং আইনজি যোগ কেন হবে? কারণ একটা ভার্ব আছে এক সেন্টেন্সে। ক্লিয়ার? জি স্যার। তাহলে কি দাঁড়ালো? ইট ইজ সাচ এ রিলেশনশিপ, এটা এমন একটি সম্পর্ক, দ্যাট ইজ ফর্ম অন দ্য বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কের উপরে গঠিত হয়। এই স্টুডেন্ট অলওয়েজ ড্যাশ টিচার্স, বলেন পারবেন? স্যার এটা স্যার ওই স্যার এই সেই হবে ওই, দেখেন স্যার এই যে থার্ড পারসন এই সিঙ্গুলার স্টুডেন্ট নাম্বার একটা এর যোগ হবে, হ্যাঁ। এই স্টুডেন্ট অলওয়েজ ওজ টিচার্স, একজন ছাত্র সবসময় শিক্ষকের কাছে ঋণী থাকে, বিকজ হি ক্যান নট বাট ড্যাশ হেল্প, ক্যান নট বাট ড্যাশ হেল্প ফ্রম দেম ইন কেজ অফ ড্যাশ নলেজ, বলেন হি ক্যান নট বাট ফরগেট না টেক সাকসিড। টেক হেল্প, ক্যান নট বাট টেক হ্যাঁ, হি ক্যান নট বাট টেক হেল্প ফ্রম দেম, তাদের কাছ থেকে সাহায্য না নিয়ে পারেই না। এই যে ক্যান নট বাট, আমরা এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভে শিখছিলাম, মনে আছে? যে তারা তাদের কাছ থেকে সাহায্য না নিয়ে পারেই না। ইন কেজ অফ ড্যাশ নলেজ, প্রিপজিশনের পরে স্যার এই যে অ্যাকিউরিং আইএনজি ভার্ব প্লাস আইএনজি হবে, অ্যাকোয়ারিং, রাইট, অ্যাকোয়ারিং নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য তাদের সাহায্য না নিয়ে পারেই না। দি সেন্সিবল স্টুডেন্টস নেভার ড্যাশ দ্যার টিচার্স, স্যার ফরগেট ভালো ছাত্ররা কখনো তাদের শিক্ষকদেরকে ভুলে যায় না, ফরগেট, সাবজেক্ট প্লুরাল, এই জন্য এস বের যোগ হবে না। আবার কে? আচ্ছা, মোরওভার দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স, বলেন এছাড়া তারা তাদের মানে মেমোরেবল টিচার স্মরণীয় শিক্ষকদের কি করে? রেসপেক্ট সম্মান করে, রাইট, রেসপেক্ট, অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, তারা তাদের স্মরণীয় শিক্ষকদেরকে সম্মান করে। তারপরে ও সরি, টিচার্স রুল, কি হলো টিচার্স রুল, তাদের স্মরণীয় শিক্ষকদের আদেশগুলোকে সম্মান করে। হুইচ হেল্পস দেম ড্যাশ ইন লাইফ, কি হবে? সাকসিড ইন লাইফ, দেখেন স্যার এই জায়গা আপনি সাকসিড ইন দিতে পারবেন অথবা সাকসিডিং দিতে পারবেন, ক্লিয়ার? স্যার সাকসিডও দিতে পারবেন, আবার আপনি যদি মনে করেন সাকসিডিং দিবেন সেক্ষেত্রেও হবে, বুঝছেন? ওই যে স্যার, ওই যে বেয়ার দাওয়াই- ইনফিনিটিভ, বলেন। স্যার ওই যে দাওয়াই আছে আর আমাদের আছে হ্যাঁ, এই যে হেল্প আছে, হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি করা যায়, আবার হচ্ছে এটা বেয়ার ইনফিনিটিভ ভার্ব, সেজন্য ইনফিনিটিভ একটু উজ্জ্ব থাকে, ক্লিয়ার? ওকে স্যার মেকের মতো। সো দে অলওয়েজ ড্যাশ দেয়ার টিচার্স, কি হবে? অলওয়েজ অ্যাডমিটেড আচ্ছা, এখানে আমাদের একটা চেঞ্জ করতে হবে, দে অ্যাডমিট দেয়ার মেমোরিয়াল টিচার্স, এইটা এই জায়গায় হবে, এই রেসপেক্টটা হবে এই জায়গাতে, আর এখানে হবে অ্যাডমিট, ক্লিয়ার? এখানে হচ্ছে তাদের টিচারকে সম্মান করে, বুঝছেন নি? জি স্যার আর কিন্তু ওই এখানে- জায়গাতে হচ্ছে তাদের শিক্ষকদের মেনে চলে, এই অ্যাডমিট মানে মেনে চলা, যে তাদের টিচার্স রুল, তাদের শিক্ষকদের মানে আদেশ তারা অ্যাডমিট করে, মেনে চলে, ওকে স্যার এইটা হবে। আচ্ছা, তারপরে কুমিল্লা বোর্ড, নো মানে কি? জানা নো মানে জানা, হিন্ডার মানে এটার মানে স্যার এই যে গোপন রাখা নাকি বাধা দেওয়া, বাধা দেওয়া। হিয়ার মানে শোনা, বিগিন মানে শুরু শুরু করা, কল মানে টাকা, ডাকা বা বলা, হ্যাঁ। রিমেম্বার, স্মরণ করা, ইন্সপায়ার মানে উৎসাহ দেওয়া, বি মানে আমি যার, বিয়ার মানে বহন করা হয়, আবার জন্মগ্রহণ করাও হয়, হ্যাঁ। আর জয়েন মানে যোগদান করা। আচ্ছা, ই মাস্ট হ্যাভ এজ এ পরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, ই মাস্ট হ্যাভ ড্যাশ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, পারবেন? জি স্যার ইউ মাস্ট হ্যাভ হুম, স্যার হিয়ার্ড হিয়ার, রাইট।
ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তুমি নিশ্চয়ই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পয়েট। পারবেন তো? স্যার এই যে ভার্ব ভার্ব নয় স্যার, হি ইজ স্যার, এই যে রাইট, বিভাগ হবে। হ্যাঁ, হি ইজ আওয়ার স্যার হি ন্যাশনাল পয়েট, সে হচ্ছে আমাদের জাতীয় কবি। বাট ডায়ার নিডস কুড নট ড্যাশ হিজ পটেনশিয়ালিটি। বলেন, বাট ডায়ার নিডস স্যার এই কুড যে নট। স্যার স্যার এই যে কি প্যাসিভ হয়ে passive। না না, অ্যাক্টিভ সেন্টেন্সই, অ্যাক্টিভ সেন্টেন্স হচ্ছে বাট ডায়ার নিডস। ডায়ার নিডস মানে স্যার প্রচন্ড অভাব। স্যার সি নাম্বার হয় নাই স্যার, স্যার সি স্যার নাম্বার বিসি হয় কল ও, দেওয়া এটা যাবে তো না? এখনো এখানে সি আসেন। নাম্বার হি ড্যাশ ইজ রেবেল পয়েট অ্যাজ ওয়েল। বলেন, স্যার হি ইজ প্যাসিভ সাবজেক্ট, পরিচিত। স্যার হি স্যার ইজ নোন বিসি অ্যাজ। কল দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, বি ওই বিতে কল দেওয়া যাবে না? কল্ড হি ইজ কল্ড দেওয়া যাবে, হ্যাঁ। হি স্যার ইজ হি ইজ কল্ড আওয়ার, কল্ড বলে না তো, সে তো সত্যি তাকে সত্যি আমাদের জাতীয় কবি। তাকে বলা হয় আমাদের বুঝলাম বুঝলাম, জাতীয় কবি। তাকে বলা হয় জাতীয় কবি তো না, বলা হয় না তো, সে সত্যি সত্যি জাতীয় কবি। বুঝছেন? স্যার কল স্যার দেওয়া যাবে না? আমার কথা বুঝতে পারলেন না? যেটা বলা হয় মানে সত্যি সত্যি না বলা হয়, এটা কোনো দলিল নাই, প্রমাণ নাই। যেমন কাউকে আপনি বলতে পারেন যে একদম মেসি, সে কিন্তু মানে প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি পায়নি, সেক্ষেত্রে আমরা বলি কল্ড। হি ইজ কল্ড বলে না, হি ইজ কল্ড দ্য মেসি অফ বাংলাদেশ, তাকে বাংলাদেশের মেসি বলা হয়। মানে এমনি মানুষ মুখে মুখে বলে আর কি, কাগজপত্রে নাই। আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, এটা তো কাগজপত্রে। বুঝতে পেরেছেন? এই জায়গায় এখানে হি ইজ কল্ড হবে না। ক্লিয়ার? জি স্যার। স্যার আচ্ছা, তারপরে হি ইজ নোন অ্যাজ রেবেল পয়েট। যেমন দেখেন, এই যে তিনি যে বিদ্রোহী কবি, এটা কিন্তু হচ্ছে মানে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, কিন্তু তাকে কেউ কখনো কোনো জায়গায় খাতা কলমে লিখে দেয় না যে সে বিদ্রোহ কবি। বুঝতে স্যার ওই পেরেছেন? সময় তো বলা যায়, তাকে বলা হয় বিদ্রোহী কবি না স্যার? এইখানে আপনি বলতে পারেন যে হি ইজ কল্ড, না, এই যে কল্ডের সাথে আবার অ্যাজ বসে না, তো নোনের সাথে অ্যাজ বসে, এই জন্য এখানে স্যার ওই কল্ড হবে জায়গায় না না। স্যার, স্যার ওই নিচে স্যার, এই যে কোন জায়গায় জানি দেখলাম, এই যে এখানে হবে স্যার হি এই ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা তাকে বলা হয় সাহিত্যের বিদ্রোহী কবি। শেলি বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হবে। ঠিক আছে, তাহলে দেখেন, জি স্যার। হি ইজ নোন অ্যাজ এ রেবেল পয়েট অ্যাজ ওয়েল, তাকে বিদ্রোহী কবিও বলা হয়, মানে তিনি বিদ্রোহী কবি নামেও পরিচিত। হি ড্যাশ ইন এ পোর ফ্যামিলি, সে একটা দরিদ্র পরিবারে কি করেছে? স্যার He was এটা born. জন্ম নিয়েছিল স্যার, ওয়াজ ব্রড। ওয়াজ বর্ন হবে, হ্যাঁ, এটা অতীতকালে হয়েছে। তিনি একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাট ডার নিডস কুড নট ড্যাশ হিজ পটেনশিয়ালিটি, কিন্তু প্রচন্ড অভাব তার যোগ্যতাকে ওই যে থামিয়ে রাখতে পারেনি, Hinders. বাধা দিতে পারেনি। হিন্ডার, ইন্ডিয়ার হিন্ডার হিজ পটেনশিয়ালিটি, তার এই প্রচন্ড অভাব তার যোগ্যতাকে বা তার পটেনশিয়ালিটিকে বাধাগ্রস্ত করতে পারেনি। হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, হি ড্যাশ দ্য আর্মি। এখন থাকেন, এখান থেকে কিন্তু অতীতকাল, হ্যাঁ, যে যুদ্ধ যখন হয়েছিল অতীতকাল। যখন থাকে যখন হ্যাঁ, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তাহলে হি ড্যাশ দ্য আর্মি, হি জয়েন্ট হবে, পাস্ট ফর্ম, হ্যাঁ, যোগ দিয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, হি ড্যাশ টু কম্পোজ পয়েন্টস, কি হবে? সে কবিতা রচনা করা শুরু করে। বি গেইন হবে, কি হবে? বি গেইন। ক্লিয়ার? স্যার এই জায়গায় যে পাস্ট ফর্ম দেওয়া রয়েছে স্যার, যে এটা যে অতীতের ঘটনা। হ্যাঁ, সেজন্য পাস্ট ফর্ম করলাম, বিগেন। ও হ্যাঁ স্যার, ওই তো যুদ্ধের সময়, হ্যাঁ, যখন চাকরি ছাড়লো, ওই তার অতীত ঘটনা। এট দ্যাট টাইম, ওই সময়, হিজ পোয়েমস অ্যান্ড সংস ড্যাশ পিপল এগেনস্ট অপারেশন, স্যার ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড, অনুপ্রেরণা দিয়েছিল। ঠিক আছে, স্যার ইন্সপায়ার্ড পাস্ট টেন্স কিন্তু। তার কবিতা এবং তার গান জনগণকে অত্যাচারের বিরুদ্ধে অনুপ্রেরণা দিত। হি ড্যাশ দ্য শেলি, কি হবে? এই যে স্যার ওই যে ওই এটা যে বললো, এইটা হবে, হি ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। শেলি আরেকজন কবি, এই যে শেলি হচ্ছে আর একটা শেলি, এর নাম এর নাম হচ্ছে পার্সি বিশি শেলি, সংক্ষেপে পিবি শেলিও বলে। উই শুড ড্যাশ হিম ফর হিজ গ্রেট ডিডস, কি হবে? আমাদের উচিত মনে রাখা, রিমেম্বার। রিমেম্বার, রাইট, রিমেম্বার, আমাদের উচিত তাকে স্মরণ রাখা। আচ্ছা, তারপরে দেখেন চট্টগ্রাম বোর্ড,
বলেন টেক মানে কি? টেক মানে স্যার ওই যে গ্রহণ করা। লওয়া, নেওয়া বা গ্রহণ করা, যাই বলেন। ইট মানে খাওয়া, খাওয়া খাওয়া। ডিজার্ভ প্রাপ্য। প্রাপ্য। বি মানে আমি যার। থ্রিভ স্যার থ্রিপ মানে থ্রিভ মানে জানি কি, দাঁড়ান। স্যার সাফল্য অর্জন করা, সাফল্য স্যার অর্জন, সুযোগ ভোগ করা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সাফল্য সাফল্য অর্জন স্যার। স্যার দাঁড়ান আমি একটু, অন্যের কোনো কিছু দাঁড়ান মানে কোনো অন্যের আমি একটু দেখে বলি, দাঁড়ান। থ্রিভ মানে যে সাফল্য অর্জন করা, হ্যাঁ, সাকসেস, সাফল্য অর্জন করা, উন্নতি লাভ করা, প্রতিষ্ঠা লাভ করা, এরকম বোঝায়। তারপর হচ্ছে মাথাচাড়া দেওয়া। দেখি একটা শব্দ আবার বিভিন্ন অর্থে ব্যবহার হয় তো। কজ মানে কারণ, রান মানে দৌড়ানো, নো মানে জানা, ফল মানে পতিত হওয়া, ডু মানে করা। ওকে। এভরিবডি ড্যাশ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম। স্যার এভরিবডি নো, সবাই জানে স্যার। এভরিবডি know that, নোজ, সবাই নোজ জানে। হবে, নোজ। প্রত্যেকে জানে যে, প্রত্যেকে জানে যে ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম। পারবেন কি হবে? স্যার is ইজে a is ইজ a এ ক্রাইম, যে খাদ্যে ভেজাল দেওয়া একটা অপরাধ। এবার বলেন অ্যাডাল্টারেট ফুড ইজ পয়জনাস অ্যান্ড ড্যাশ ডিজিজ। মানে ভেজাল খাবার হচ্ছে বিষাক্ত এবং ড্যাশ ডিজিজ কি হবে? কজেস কজেস ডিজিজ, Causes রোগের কারণ, disease. রোগের কারণ। আচ্ছা, তারপরে হচ্ছে পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড। বলেন। পিপল ইট এই না আবার ব্যাপার আছে, দুইটা গ্যাপ আছে একটা সেন্টেন্সের মধ্যে, হ্যাঁ। পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড ড্যাশ ভিকটিম টু লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেলিওর অ্যান্ড সো অন। এখানে ভার্ব প্লাস আইএনজি হবে আর এখানে মূল ভার্ব হবে, হ্যাঁ। পিপল ইটিং। রাইট। এ নয়েজ করে কে? কে? রাহুল নাকি? নয়েজ করে না, নয়েজ করে না। এই সমস্যাটা শেষ করতে পারলো না আজ পর্যন্ত। তাহলে পিপল ইটিং, হ্যাঁ, পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড। তারপরটা তো পারবেন, ফল ভিকটিম। স্যার মানে ফল ভিকটিম। ফল, ফল আছে তো, হ্যাঁ, ফল ভিকটিম স্যার মানে শিকার হয়। যারা দূষিত খাবার খাওয়া লোকগুলা বিভিন্ন রকম রোগে শিকার হয়। ছেলেগুলা কি কি? ক্যান্সার, কিডনি ফেলিওর অ্যান্ড সো অন, ইত্যাদি ইত্যাদি। সাম বিজনেসম্যান হু আর অ্যাভারেসিয়াস অ্যান্ড ড্যাশ আফটার মানি। এর মধ্যে একটা ভার্ব আছে যার মানে তার সাথে রান বসে, জানেন তো? রান আফটার মানে রান আফটার, হ্যাঁ, কোনো কিছু আকাঙ্ক্ষা করা বা কোনো কিছুর পেছনে পেছনে দৌড়ানো। তাহলে সাম বিজনেসম্যান হু আর অ্যাভারেসিয়াস, কিছু কিছু ব্যবসায়ী আছে যারা লোভী, অ্যান্ড রান আফটার মানি অনলি, এবং যারা টাকা পেছনে দৌড়ায়। অনলি ড্যাশ দিস হেনাক ওয়ার্ক। বলেন অনলি থ্রিভ। অনলি থ্রিপস মানে সংগঠিত করা। এটা হচ্ছে ই হবে, থ্রিভ হবে, খালি থ্রিভ। এছাড়া আর কোনোটা হচ্ছে হচ্ছে অনলি ডু দাঁড়ান, আচ্ছা এটা দিয়ে রাখি তো, তারপরে দেখি, না হলে পরে চিন্তা স্যার করবো। অনলি ডু। স্যার তারা সারা শুধুমাত্র আচ্ছা এটা ডাজ হবে, বুঝছেন? অনলি ডাজ দিস হেনেস ওয়ার্ক। ডু হবে, ডু, সরি। তারা শুধুমাত্র টাকার জন্য এই খারাপ কাজটা করে থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার। দে ড্যাশ অন মাইজারিস অফ আদার্স। কি দিবেন? তারা ডিজার্ভ। হ্যাঁ, ডিজার্ভ। দে ডিজার্ভ দিবেন। দাঁড়ান, স্যার কি? না ডিজার্ভ হবে না, ডিজার্ভ আই নাম্বারে হবে। দে ডিজার্ভ আচ্ছা। পানিশমেন্ট, তারা তাদের শাস্তিযোগ্য, হ্যাঁ। এটা হচ্ছে জি স্যার। অন্যটা হবে। তারপরে দ্য স্ট্রাইক মেজার শুড বি টেকেন, এটা হচ্ছে ওই থ্রিভ হবে। জি স্যার। দে থ্রিভ, দে থ্রিভ অন দ্য মাইজারিস অফ আদার্স। এটা হচ্ছে অন্যের দুঃখ দুর্দশা দিয়ে তারা সাফল্য অর্জন করে। এই যে দে থ্রিভ অন দ্য মাইজারিস অফ আদার্স, তারা অন্যের দুঃখ দুর্দশার উপরেই সাফল্য অর্জন করে, মানে অন্যকে কষ্ট দিয়ে তারা সাফল্য অর্জন করে। বুঝছেন নি? জি স্যার। দে ডিজার্ভ পানিশমেন্ট, তারা শাস্তির যোগ্য। ডিজার্ভ পানিশমেন্ট, তারা শাস্তির যোগ্য। তারপরে হচ্ছে সাম স্ট্রিক্ট মেজার শুড বি ড্যাশ। কি হবে? স্যার টেকেন, বীর পরে গ্যাপ আছে, টেকেন, হ্যাঁ, বিয়ের পরে হলে ভার্বের ভার্বের 3 নাম্বার ফর্ম। 3 নাম্বার ফর্ম ভিতরি। হ্যাঁ, সাম স্ট্রিক্ট মেজার শুড বি টেকেন টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক অফ দিস গ্রিডি বিজনেসম্যান। এই সকল লোভী ব্যবসায়ীদের এই সকল খারাপ কাজ বন্ধের জন্য পর্যাপ্ত মানে শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত।
আচ্ছা, তারপরে হচ্ছে সিলেট বোর্ড। বলেন ডেভেলপ মানে স্যার উন্নতি। উন্নতি। উন্নতি করা, হ্যাভ মানে থাকা বা আছে, নিড মানে প্রয়োজন, গো মানে যাওয়া, ইমফ্যাসিস ইমফ্যাসিস মানে জোর দেওয়া, হ্যাঁ, জি স্যার। মোটিভেট অনুপ্রেরণা দেওয়া, কিপ মানে রাখা, মানে ইনডিস মানে উন্নতি করা, লার্ন মানে লার্ন শেখা, মানে মডিফাই মানে ডেভেলপ, মডিফাই করা মানে উন্নত করা, মডিফাই মানে উন্নত করা, পরিবর্তন করা, পরিবর্তন করা, হ্যাঁ। কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন ইংলিশ ইজ আর্জেন্টলি ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। বলেন কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন ইংলিশ ইজ আর্জেন্টলি Needed. স্যার নিডেড হবে, কি হবে? নিডেড, Needed. বিভার্বের পরে গ্যাপ, হ্যাঁ। আমাদের দেশে প্রয়োজন। ইংরেজিতে যোগাযোগের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি বলে, আর্জেন্টলি প্রয়োজন ইংরেজির যোগাযোগ বৃদ্ধি করা। স্যার এই জায়গায় নিডেড হলো কেন? এই যে বিভার্ব আছে, প্যাসিভ সাবজেক্ট। ও স্যার। আচ্ছা, দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ড্যাশ ফাস্ট অ্যান্ড ড্যাশ অন দ্য উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। বলেন প্রেজেন্ট ওয়ার্ল্ড ড্যাশ ফাস্ট, কি দেবেন? ডেভেলপ দি, ডেভেলপ স্যার। ডেভেলপ ফাস্ট। আচ্ছা, এটা তো আমরা কন্টিনিউয়াস টেন্সে করতে পারি, হচ্ছে। জি স্যার। আচ্ছা, ইজ Present one. ডেভেলপিং হবে, হ্যাঁ, ইজ ডেভেলপিং। দেখেন First বর্তমান one. বিশ্ব দ্রুত উন্নতি করছে, হ্যাঁ, অ্যান্ড ড্যাশ অন দ্য ড্যাশ অন উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, কি হবে? স্যার ড্যাশ অন, ভার্ব প্লাস আইএনজি হবে। ইনডিসিং দি, ইনডিসিং অন, এটা দেওয়া যায়। ইংলিশ মানে তো উন্নতি হওয়া। দিতে থাকি, পরে দেখা যাক নাকি, না অন্য কিছু দেবো? জি স্যার। স্যার কিপিং অন। কিপিং অন উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, না কিপিং হবে না। আচ্ছা, আমরা আগে স্যার তাহলে ইনডিসিং দিয়ে রাখি, তারপরে চিন্তা করবো না অন্য জায়গায় হয় কিনা, ঠিক আছে? ইনডিসিং অন স্যার। উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, এবং ওই যে মানে প্রযুক্তির উন্নতির ফলে উন্নতি করছে দ্রুত। উইথ এ ভিউ টু ড্যাশ পেজ, এইখানে হবে কিপ। উইথ এ ভিউ টু স্যার, কেপ, ING হবে। কেপের সাথে পিস বসে, বুঝছেন নি? কিপিং পিস, কিপিং পিস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের সাথে খাপ খাওয়াতে, বর্তমান বিশ্বের সাথে খাপ খাওয়াতে উই ক্যান নট হেল্প ড্যাশ ইংলিশ, আমরা ইংরেজি কি হবে? স্যার লার্ন। লার্নিং হবে, হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, হ্যাঁ। ক্যান নট হেল্প, ওই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ মনে আছে, ক্যান নট হেল্প হলে ভার্ব প্লাস আইএনজি হয়। স্যার স্যার। তাহলে উই ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি না শিখে পারি না। দ্য প্রেজেন্ট কারিকুলাম হ্যাজ ড্যাশ লার্নিং ইংলিশ, কি হবে? হ্যাজ স্যার এমপিসিস। ইমফ্যাসিস্ট, ইমফ্যাসিস্ট, ইমফ্যাসিস্ট লার্নিং ইংলিশ, বর্তমান কারিকুলামে ইংরেজি শেখার জোর দেওয়া হয়েছে। বাই ড্যাশ দ্য বুকস, বাই ইনরিচিং। না মডিফাইং, মডিফাইং স্যার। হ্যাঁ, মডিফাইং, মডিফাইং দ্য বুক মানে বইগুলাকে মডিফাই করে ইংরেজি ভাষার উপরে, ভাষা শেখার উপর জোর প্রদান করা হয়েছে। আচ্ছা, দি বুকস ড্যাশ উইথ মডার্ন ইনফরমেশন, কি দেবেন? হ্যাভিং, গোয়িং উইথ। না না, হ্যাভিং, হ্যাভিং উইথ মডার্ন ইনফরমেশন মানে আধুনিক তথ্য রেখে, হ্যাভিং মানে রেখে, এখানে হ্যাভিং। আচ্ছা, তারপরে হচ্ছে বাট রিডার্স শুড বি ড্যাশ টু রিড মোর সাপ্লিমেন্টারি বুকস। দেখেন বাট রিডার্স শুড বি, কি আছে? বি শুড বি, শুড বি, শুড বি, কি দেবো? মোটিভেটেড, মোটিভেটেড, বুঝছেন নি? মানে অনুপ্রেরণা দিতে দেওয়া উচিত, এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, এখানে বি আছে। বাট রিডার শুড বি মোটিভেটেড মানে পাঠকদের অনুপ্রেরণা দেওয়া উচিত। টু রিড মোর সাপ্লিমেন্টারি বুকস মানে আরো সাপ্লিমেন্টারি বই পড়ার জন্য পাঠকদের মোটিভেট করা, অনুপ্রেরণা দেওয়া উচিত। ড্যাশ অ্যান আইসিটি বেসড স্কিল ক্যান বি ভেরি প্রোডাক্টিভ টু কেপ, তাহলে কি দেবো? আচ্ছা, এই জায়গাতে হ্যাভিং হবে নিশ্চিত, হ্যাভিং অ্যান আইসিটি বেসড স্কিল, হ্যাঁ। তাহলে অন্য জায়গায় অন্য কিছু হবে, হ্যাভিং অ্যান আইসিটি বেসড স্কিল
মানে আইসিটি ভিত্তিক জ্ঞান, আইসিটি ভিত্তিক দক্ষতা ক্যান বি ভেরি প্রোডাক্টিভ টু কিপ পেস উইথ দিস অ্যাডভান্সড ওয়ার্ল্ড। বর্তমান অগ্রবর্তীগামী বিশ্বের সাথে তাল মেলাতে গেলে আইসিটি ভিত্তিক জ্ঞান থাকা জরুরি, মানে থাকাটা বেশি প্রোডাক্টিভ হবে। তাহলে আমাদের একটু চেঞ্জ করতে হবে, হ্যাভিং কোন জায়গায় দিয়েছিলাম এখানে, এই সিম্বল। তাহলে এখানে গোয়িং উইথ মডার্ন ইনফরমেশন। ক্লিয়ার? গোয়িংটা তো নেওয়া হয় না, এই যে ওকে। তারপরে হচ্ছে বরিশাল বোর্ড, বলেন গেট মানে? গেট মানে পাও। গেট মানে নর্মালি পাওয়া, কিন্তু এই গেটটা বহুত অর্থে ব্যবহার হয়। আচ্ছা, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, আপগ্রেড মানে উন্নতি করা, সি মানে দেখা, রিড মানে পড়া, রিট্রেন, রিটেন মানে জানেন নি? রিটেন মানে লেখা স্যার। হ্যাঁ, রিটেন মানে লেখা। ও স্যার না, রিটেন মানে শিখে নেওয়া আর কি। রিটেন মানে কি? শেখা, শেখা। টেক মানে নেওয়া, অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা, বি মানে হওয়া, আমি যার, স্টার্ট মানে শুরু করা। 1 জানুয়ারি ড্যাশ নাও অ্যাজ দ্য বুক ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ, বলেন? স্যার ইজ অবজার্ভড, অবজার্ভড ইজ অফ প্যাসিভ সাবজেক্ট, অবজার্ভড। 1 জানুয়ারি বই উৎসব হিসাবে উদযাপন করা হয়। স্যার স্যার এটা করানো হয়েছিল স্যার ওই আপনি রেকর্ড ক্লাসে। এটা করা হয়েছে? জি স্যার, 22 সালে এই যে আপনাকে একটা মেয়ে বলছিল যে এটা একটু সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে দিনাজপুর ব্যাপারটা করি। বলেন হ্যাভ মানে থাকা, আছে, থাকা আছে। মেইনটেইন, মেইনটেইন স্যার এই যে মেইনটেইন মানে মেইনটেইন করা। ডিসলাইক অপছন্দ করা, বি মানে আমি যার, ক্রিয়েট মানে সৃষ্টি করা। রিগার্ড বোঝায় নাকি? বোঝাই, রিগার্ডেড অ্যাজ মানে বলতে বোঝাই, এর সাথে অ্যাজ বসে সবসময়, বুঝছেন নি? রিগার্ড বিবেচনা করা। শো মানে দেখানো, ইনজাজ, ইনজাজ মানে জানেন নি? আমি তো জানি নি, ভুলে গেছি, দাঁড়ান। ইনজাজ, এক মিনিট। ইনজাজ মানে ইচ্ছা পূরণ করা। হ্যাঁ, ওকে স্যার। রিফার মানে হচ্ছে বলতে বোঝাই, রিফার এবার টু বসে। হ্যাম্পার মানে বাধাগ্রস্ত করা। সোশ্যাল ভ্যালু ডিনোটস কাস্টমস, বিলিফ, সোশ্যাল প্র্যাকটিস অ্যান্ড নর্মস। সামাজিক মূল্যবোধ বলতে হচ্ছে সামাজিক প্রথা, বিশ্বাস, সামাজিক আচার আচরণ মেনে চলাকে বোঝায়। বিসাইড সোশ্যাল ভ্যালু ড্যাশ টু দ্য মুড অফ ম্যানার্স, এই যে রেফারের সাথে টু বসে। হ্যাঁ, রেফার্স টু। সোশ্যাল ভ্যালু বলতে মানে সামাজিক মূল্যবোধ বলতে দ্য মুড অফ ম্যানার্স অ্যান্ড দ্য ওয়ে অফ বিহেভিয়ার, আচার আচরণ এবং ব্যবহার, মানে আচার আচরণ করার পদ্ধতিকে বোঝায়। সোশ্যাল ভ্যালু ইজ, এই যে অ্যাজ আছে, রিগার্ডেড অ্যাজ, রিগার্ডেড অ্যাজ। সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্যবোধ বলতে বোঝাই। আরে এই জায়গা ইডি হলো কেন স্যার? এই যে এই যে বি ভার্ব আছে, এই যে প্যাসিভ সাবজেক্টের পরে বি ভার্ব। ও স্যার, বি ভার্বের পরে তো ফার্স্ট হবে। সোশ্যাল ভ্যালু প্যাসিভ সাবজেক্ট এটা। সোশ্যাল ভ্যালু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য পিকচার অফ দ্য কালচার অফ এ নেশন। সামাজিক মূল্যবোধ বলতে একটা জাতির সংস্কৃতির প্রতিচ্ছবিকে বোঝায়। ইট ড্যাশ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ। ইট না, ইট হ্যাজ। স্যার ইট ইজ, ইজ এর পরে তো অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, আর হ্যাভ হ্যাজ এর পরে হচ্ছে নাউন বসে। ইট হ্যাজ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে অনেক শিক্ষণীয় মূল্য রয়েছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। হ্যাঁ, ইন দ্য পাস্ট অতীতকালে, দেখেন এইটুকার গল্প সব পাস্টে হবে। ইন দ্য পাস্ট অতীতকালে পিপল ওয়ার ভেরি মাচ কনসাস অফ ড্যাশ সোশ্যাল ভ্যালুস, বলেন? অতীতকালে মানুষ সামাজিক মূল্যবোধ মেইনটেনিং, কি হবে? মেইনটেনিং মানে স্যার সামাজিক মূল্যবোধ মেনে চলার। স্যার আপনি কি নেটের সমস্যা না? আমার তো ঠিক আছে মনে হয়, শুনতে পাচ্ছেন ভাই? নেট কি ঠিক আছে? বাকিরা শুনতে পাচ্ছেন না? স্যার একটু দাঁড়ান এক মিনিট। আটকে আসতেছে। আচ্ছা, অন্যরা শুনতে পাচ্ছেন? সাকিব? হ্যাঁ স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। হ্যাঁ, আপনার মনে হয় সমস্যা একটু। স্যার আর কি নয়েজ আছে স্যার?
না এখন আর নয়েজ নেই, এখন আমার এই ঠিক আছে। সমস্যা, স্যার। আচ্ছা এখন দেখেন, তাহলে মেনটেনিং সোশ্যাল ভ্যালুজ, অতীতকালে মানুষজন এই সামাজিক মূল্যবোধ মেনে চলার ব্যাপারে খুব সচেতন ছিল। ডিসঅনেস্টি, ক্রুয়েলটি, মিসকন্ডাক্ট, কি আনট্রুথফুলনেস মানে অবিশ্বাস, রিউড বিহেভিয়ার ইটসেট্রা, এগুলা মেনে চলতে তারা ছিল ইটসেট্রা ওয়ার স্ট্রংলি হেটেড, এগুলাকে একদম তীব্রভাবে ঘৃণা করা হতো। অ্যান্ড ড্যাশ ইন দ্য সোসাইটি, এবং সমাজে কি করা হতো? Dislike. Dislike. ডিসলাইকড ইন দ্য সোসাইটি, এবং Hated সমাজে and এগুলাকে অপছন্দ করা হতো। ডিসলাইকড। hated and disliked। আচ্ছা তারপরে হচ্ছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, আবার এখন প্রেজেন্টটা হবে, হ্যাঁ। অ্যাট প্রেজেন্ট আওয়ার বর্তমান সোশ্যাল চলে ভ্যালু ড্যাশ ইন গ্রেট থ্রেট, বলতে পারবেন? ইজ 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 ইন গ্রেট থ্রেট, ক্লিয়ার। বর্তমানে আমাদের সামাজিক মূল্যবোধ হুমকির মুখে। স্যার গ্রেট কি স্যার অ্যাডজেক্টিভ? হ্যাঁ, গ্রেট অ্যাডজেক্টিভ। জি স্যার। ইয়াং পিপল ড্যাশ ডিউ রেসপেক্ট টু দেয়ার ইল্ডার্স, ইয়ার পিপল ডু নট শো হবে, কি হবে? ডু নট শো, তারা ডু দেখায় না। নট শো, দেখায় না, হ্যাঁ। বড়দের প্রতি সম্মান দেখায় না, আমাদের যুব সমাজ বর্তমানে বড়দের প্রতি সম্মান দেখায় না। দে আর সিন ইন ডিফারেন্ট টাইপস অফ এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ভার্ব আছে নি? ওই যে ইন্ডাস মানে কি বলছিলাম জানি? স্যার ইচ্ছা পূরণ ইন্ডাস, করা। তাদেরকে আর কি দেওয়া যায়, দাঁড়ান, ইন্ডালজিনই হবে। তাদেরকে দেখা যায় বিভিন্ন রকম অসামাজিক কার্যক্রম করতে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা Yes. কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে, ইনডালজিং। তাদেরকে ওই যে একটা ভার্ব আছে সিন, ওকে স্যার। তাদেরকে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করতে দেখা যায়। অ্যাজ এ রেজাল্ট, যার Creating ফলে, হয় না, হ্যাঁ হ্যাঁ বলেন। Creating হয় না স্যার। ক্রিয়েটিং ইন ডিফারেন্ট টাইপস অফ, না দেখি দাঁড়ান, ক্রিয়েটিং দেওয়া যাইতে পারে। ক্রিয়েটিং ইন ডিফারেন্ট টাইপস অফ এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকম কাজ সৃষ্টি করতে দেখা যায়, এটাও হইতে পারে। আগে দেখি অন্য কোনো জায়গায় কিছু হয় কিনা, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি হ্যাম্পার্ড, যার ফলে শান্তিপূর্ণ জীবন বাধাগ্রস্ত হয়, হ্যাম্পার্ড, ক্লিয়ার। ভার্বের 3 নাম্বার ফর্মে যে বি ভার্ব আছে তার আগে। ইট ইজ হাই টাইম উই ড্যাশ সোশ্যাল, এইটা হবে। ইট ইজ হাই টাইম উই ক্রিয়েটেড, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে কি হয়? ভার্বের পাস্ট ফর্ম ক্রিয়েটেড, ক্লিয়ার। এখানে তাহলে হয়ে গেল, এমনই হবে। ইট ইজ হাই টাইম উই ক্রিয়েটেড সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাবাউট সোশ্যাল ভ্যালুস, এখনই সামাজিক মূল্যবোধের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করা উপযুক্ত সময়, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা তারপরে তারপরে মোহন সিং বোর্ড বলেন, মেক মানে কি? স্যার তৈরি তৈরি করা। করা। তৈরি করা। বিকাম মানে হওয়া, কন্ডাক্ট সংস্পর্শে আসা, কন্টাক্ট। কন্ডাক্ট মানে কারোর সাথে কোনো কিছু সংস্পর্শে আসাকে কন্ডাক্ট বলে। ইনহ্যান্স মানে উন্নতি করা, সেন্ড মানে পাঠানো, হেল্প মানে সাহায্য করা, ডু মানে করা, ইউজ মানে ব্যবহার করা, বি মানে অ্যামেজার ওয়াজার, ইনক্রিজ মানে বৃদ্ধি করা। ওকে। মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম অফ মডার্ন কমিউনিকেশন হুইচ স্যার। ড্যাশ, হ্যাঁ স্যার আপনি যে সময় অ্যান্সার করেন স্যার একটু নিয়মটা বলে দিন, যাতে এমনি আপনি যে সময় অ্যান্সার করে দেন খালি একটু নিয়মটা বলে দিন। আচ্ছা আচ্ছা ওকে ঠিক এটা আছে। এইভাবে। দেখেন, মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম অফ মডার্ন কমিউনিকেশন হুইচ, এই যে হুইচের পর গ্যাপ থাকে আর ভার্বের পরে সাবজেক্টের পর গ্যাপ থাকে, একই কথা। হুইচ ড্যাশ ইন্টার কমিউনিকেশন, কি হবে? স্যার হুইচ হুইচ, ইজ, না ইজ দিব, মেক দিলে তো হয়। হুইচ জি, মেক্স ইন্টার কমিউনিকেশন, যেটা অভ্যন্তরীণ যোগাযোগ তৈরি করে। আচ্ছা মেক্সটাকে দিয়ে রাখি, পরে চিন্তা করবো না, ঠিক আছে। এটা মনে হয় হইতে পারে, দেখি আগে। আচ্ছা তারপরে হচ্ছে ইট ড্যাশ আওয়ার ভেরি, এই দেন অ্যাডজেক্টিভ আছে, ইট ড্যাশ আওয়ার লাইফ। ও না, ভুল ভুল বললাম, এই জায়গাতে মেক হবে কারণ এই দেখেন যে, নাউনের পর স্যার অ্যাডজেক্টিভ এইটা আছে। হবে মেক স্যার। এই গুড, এইটা হবে make। জি স্যার। তাহলে হবে স্যার, মেক্স, এটা এখানে তৈরি হবে ইট মেক্স, তাহলে ওই জায়গাতে ইজ দিয়ে দিলাম, হুইচ ইজ ইন্টার কমিউনিকেশন, ঠিক আছে। স্যার এটা সমস্যা। তাহলে এই জায়গাতে ইজ,
তারপরেও দেখি নাও হতে পারে, পরেরটা দেখি। দি ওয়ার্ল্ড ড্যাশ স্মলার ডিউ টু স্যার র্যাপিড ইউজ অফ কমিউনিকেশন ইট কি স্যার হবে? আমার আমার কথাকে আপনার আপনার কাছে আটকে দিতেছে। আপনার কথা আমি শুনতে পাচ্ছি। হুম। আমার নেট আচ্ছা দেখেন, এই শোনেন, দ্য তাহলে দি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড, আচ্ছা এখানেও তো মেক হয়, দি ওয়ার্ল্ড মেক, মেক ছাড়া আর কি দিব, বিকামস দি, এটা অ্যাডজেক্টিভ, বিকামের পরে অ্যাডজেক্টিভ বসে, দি ওয়ার্ল্ড বিকাম স্মলার, বিকামস, বুঝতে পেরেছেন, এরপরে অ্যাডজেক্টিভ বসে। দি ওয়ার্ল্ড ওকে স্যার। বিকামস স্মলার ডিউ টু দ্য র্যাপিড ইউজ অফ ইট, এটার দ্রুত ব্যবহারের কারণে পৃথিবীটা ছোট হয়ে গেছে। মোবাইল ফোন কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট ড্যাশ ইটস ইউজার ওয়াচ টিভি, বলেন কি দিবেন? ইন্টারনেট হুম। দি কি জানি, মোবাইল ইন্টারনেট ফোন কানেক্টেড উইথ ইন্টারনেট ড্যাশ ইটস ইউজার্স, আমরা বলতে পারি হেল্পস। স্যার ডু হেল্পস ইজ ইউজার, স্যার ডু হেল্পস, না না করে। ডু হবে না, হেল্প মানে সাহায্য করে, বুঝছেন নি? স্যার মোবাইল ফোন স্যার কানেক্টেড উইথ ইন্টারনেট, ইন্টারনেট সংযুক্ত মোবাইল ফোন এর ব্যবহারকে, এর ব্যবহারকারীদের সাহায্য করে। এবং আপনার আরেকটা জিনিস দেখেন পারি যাবেন, সেটা হচ্ছে হেল্প থাকলে ইনফিনিটিভ টু উজ্জ্বল থাকে, এই দেখেন ওয়াচ, এখানে তো টু নাই, মানে এখানে মূল ভার্ব হিসাবে আছে, হেল্পের ক্ষেত্রে তো ভার্বের আগে যে টুটা থাকার কথা সেটা নাই, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সেই বিয়ার ইনফিনিটিভ ওকে ভার্ব। স্যার। তাহলে হেল্পস ইট ইউজার্স ওয়াচ টিভি, মানে টু ওয়াচ হওয়ার কথা ছিল, বাট হেল্পের কারণে নাই। তাহলে ইন্টারনেট সংযুক্ত মোবাইল ফোন এর ব্যবহারকারীদের সাহায্য করে টিভি দেখতে, অ্যান্ড ইউজ সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এটসেট্রা, এবং এগুলা ব্যবহার করতেও সাহায্য করে। উই ড্যাশ অলমোস্ট এভরিথিং বাই ইউজিং ভেরিয়াস মোবাইল অ্যাপস, উই ক্যান ডু হবে কি হবে? পারি, উই ক্যান ডু। উই ক্যান ডু এটা হবে। আমরা করতে পারি অলমোস্ট এভরিথিং, মানে প্রায় সব কিছুই আমরা করতে পারি, প্রায় সবকিছুই আমরা করতে পারি বাই ইউজিং ভেরিয়াস মোবাইল অ্যাপস, বিভিন্ন রকম মোবাইলের অ্যাপ ব্যবহার করে আমরা প্রায় সবকিছু করতে পারি। উই ক্যান চেক মেইলস অ্যান্ড ড্যাশ দ্য রিপ্লাই থ্রো ইট, And send. অ্যান্ড সেন্ড স্যার সেন্ট রিপ্লাই, ওকে। তাহলে সেন্ড রিপ্লাই, আমরা মেল চেক করতে পারি এবং আমরা হচ্ছে এর উত্তর দিতে পারি। দ্য ইউজ অফ মোবাইল ফোন ড্যাশ নোটিসেবলি ডিউরিং কোভিড-19, বলেন দ্য ইউজ অফ মোবাইল ফোন ড্যাশ নোটিসেবলি কি দিবেন? ওই ইউজ অফ মোবাইল ফোন নোটিসেবলি, আচ্ছা এটা পরে দিই, হ্যাঁ। ডিউরিং দ্য কোভিড-19 সময় মোবাইল ফোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কি Increase. করেছে? বেড়েছে। দ্য ইউজ অফ মোবাইল ফোন হ্যাজ বিন ইনক্রিজড হবে কি হবে? হ্যাজ বিন ইনক্রিজড, বুঝছেন নি? এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স, স্যার। ইনক্রিজড। মানে বলে কোভিড-19 সময় মোবাইল ফোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, নাউডেজ বর্তমানে, আচ্ছা এখানে আপনি করতে পারবেন, ওই যে হচ্ছে ওয়াজ ইনক্রিজড করতে পারবেন, আমি দুটাই করে দেখালাম, কারণ এটা অতীতকালের তো, এই জন্য ওয়াজ ইনক্রিজড, এই বেড়েছিল, বুঝছেন নি? এটাই দিই, কারণ ওই যে কোভিড-19 তো অতীত ঘটনা, তাই না? এই জন্য ইউজ অফ মোবাইল ফোন ওয়াজ ইনক্রিজড নোটিসেবলি ডিউরিং দ্য কোভিড-19 সময় মোবাইল ফোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। নাউডেজ বর্তমানে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ড্যাশ ডেভেলপমেন্ট অন ইট গ্রেটলি, বলেন। এটা কি বি ভার্ব হবে স্যার? আর হবে হ্যাঁ, আর আছে বি আছে, হ্যাঁ। টিচার্স অ্যান্ড স্টুডেন্টস আর ডিপেন্ডেন্ট, নির্ভর করে, আর ডিপেন্ডেন্ট নির্ভরশীল, অ্যাডজেক্টিভ আছে পরে, ডিপেন্ডেন্ট অন ইট গ্রেটলি, বর্তমানে শিক্ষক এবং টিচাররা এটার উপরে বেশ নির্ভরশীল। ইট হ্যাজ প্লেড এ ভাইটাল রোল ইন ড্যাশ অনলাইন এডুকেশন, ইন স্যার কন্ডাক্টিং অনলাইন এডুকেশন, অনলাইন এডুকেশন এর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে বাট এক্সেসিভ ইউজ অফ ইট কজেস আনপ্রেডিক্টেবল হেলথ হ্যাজার্ড, কিন্তু এটার অতিরিক্ত ব্যবহার আমাদের অস্বাভাবিকভাবে আমাদের শারীরিক ক্ষতি করে।
সো উই ড্যাশ স্যার ইট এটা এক্সেসিভলি। স্যার এটা তো ওই উপদেশমূলক, তাহলে উই শুড, উই এটা শুড, কি আছে আর উই শুড। উই শুড হ্যাঁ আর ওলি উই শুড, তারপর কি আর কি বাকি আছে? ইন হ্যান্স ইট এক্সেসিভলি, উই শুড ইনহ্যান্স দিয়ে উন্নতি করা। ইউজ উই শুড নট ইউজ হবে, জি উই শুড স্যার, নট জি স্যার, ইউজ ইট, এটাকে বেশি ব্যবহার করা উচিত না। ক্লিয়ার? জি স্যার। কোন জায়গায় কোনো মিস হলো? স্যার কোন জায়গায় জানি না স্যার, না 2 ওই জায়গাটা 4 একটা 6 8 10টাই তো আছে, জি স্যার। Enhance. কিন্তু একটা শব্দ আমরা ব্যবহার করি নাই কোনো জায়গায়, সেটা হচ্ছে শব্দ ঠিকই আছে, সেন্টেন্স রিপ্লে, ইনক্রিজ, বুঝলাম না, মোটামুটি তো ঠিকই আছে সব জায়গায়। হ্যাঁ জি স্যার। কিন্তু স্যার আমরা বিভার তো মনে হয় দুই জায়গায় ব্যবহার দুই করি। জায়গায় ব্যবহার হয়েছে তো, হ্যাঁ, কিন্তু এখানে তো আচ্ছা এইখানে তাহলে আমরা ইনহ্যান্স দিয়ে দিই, ওই জায়গায় ব্যাস উন্নতি এই হয়েছে জায়গাতে স্যার। আমরা ইনহ্যান্স দিই, তাহলে হয়ে গেল ইনহ্যান্সেস মানে উন্নতি করা। ঠিক আছে, জি স্যার। ওকে তাহলে থাক। আগামী ক্লাসে কি করবেন বলেন, কি বাকি আছে? স্যার ফার্স্ট পেপার, স্যার ফার্স্ট পেপারে 3 নম্বর করার কথা। ফার্স্ট পেপার 3 নাম্বার সহজ, ফার্স্ট পেপার 2 নাম্বার হয়েছে। স্যার 3 নম্বর করাই দেন স্যার আগে, 2 নম্বর স্যার, পরে। 3 নাম্বার 3 মিনিট লাগবে শিখতে, 2 নাম্বার আগে বলেন। স্যার ওই কাল স্যার আগামী ওইটা ক্লাসে আমাকে 3 আগে নাম্বার করে হবে, দেন। 2 নাম্বারই হবে, ঠিক আছে? স্যার হ্যাঁ কালকে স্যার 3 আর 2 দুইটাই হবে এবার দিনকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের আচ্ছা সেকেন্ড পেপারে কোনো কিছু বাকি আছে কিনা, গ্রামারের না কোনো স্যার অংশ? নেই। বাকি নাই স্যার, কিন্তু স্যার হ্যাঁ Sir, স্যার writing. বৃহস্পতিবার পরীক্ষা না স্যার। স্যার এই সাইডটা মানে যে আমরা যে ন্যারেশন করছি, রাইট ফর্ম ভার্ব করলাম, তারপরে আসলে কানেক্টর করি নাকি, পরীক্ষা দিই নাকি, আর কি আছে স্যার এই সাইডটা নিয়ে, তারপরে আমাদের ওই যে ফাইনাল মডেল টেস্ট ফার্স্ট স্যার পেপারে চলে যাই। আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো বুদ্ধি। আপনারা বলেন তো কি কি হয় নাই? একটা হচ্ছে কানেক্টর হয় নাই, মানে পরীক্ষা নেওয়া হয়নি। স্যার ন্যারেশন কানেক্টর রাইট ফর্ম অফ কানেক্টরস, ভার্ব, কানেক্টরস, ন্যারেশন, ন্যারেশন আর কি রাইট আছে? ফর্ম অফ ভার্ব, আর একটা কি রাইট আছে? ফর্ম অফ ভার্ব, তারপর পাঞ্চুয়েশন মার্ক। পাঞ্চুয়েশন মার্কের পরীক্ষা হয়নি, পাঞ্চুয়েশন মার্ক। আর কি? স্যার 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 কমপ্লিটিং সেন্টেন্স স্যার হয়নি স্যার, ওটা বাদ দেন স্যার। ওই যে কমপ্লিটিং ক্যাপিটাল সেন্টেন্স, দেখি কত মার্ক হয় কমপ্লিটিং সেন্টেন্স। আর এগুলা কি ভাই এগুলা পরীক্ষা হয় নাই তাই না? আচ্ছা দাঁড়ান, স্যার। ফিলিং গ্যাপ উইথ স্যার ক্লু, ট্যাগ ফিলিং গ্যাপ উইদাউট হয়ে ক্লু গেছে। পরীক্ষা হয়েছে। দাঁড়ান এক মিনিট, ফিলিং গ্যাপ উইথ ক্লু, ফিলিং গ্যাপ উইদাউট ক্লু পরীক্ষা হয়েছে। জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স হয়েছে, সাবজেক্ট জি প্রিফিক্সের স্যার। পরীক্ষা হয়েছে, ট্যাগ কোশ্চেনের স্যার। পরীক্ষা তো হয়েছে। জি স্যার। ওকে তাহলে হয়নি হচ্ছে কানেক্টরস হয়নি, ন্যারেশন হয়নি, রাইট ফর্ম ভার্ব হয়নি, পাংচুয়েশন মার্ক হয়নি, কমপ্লিটিং সেন্টেন্স হয়নি, এগুলাই তো মনে হয় জি স্যার। হয়নি। হুম জি স্যার। তাহলে 5 কানেক্টরে তো 5 মার্ক, 5 মার্ক, 10 মার্ক, 15 মার্ক, 20 মার্ক, 25 মার্ক। ওকে তাহলে 25 মার্কই দেন। তাহলে আগামী ক্লাসে পরীক্ষা, বুঝছেন? ওকে স্যার। আগামী ক্লাসে স্যার, পরীক্ষা। হুম স্যার সবাই তো পরীক্ষা দেয় না স্যার, এটা পরীক্ষা তো হয় না স্যার, এই একজন পরীক্ষা দিয়ে স্যার না ভালো হয় না এখন স্যার। ঘটনা বলি শোনেন, সেটা হচ্ছে সবার চিন্তাবাদ, নিজে নিজে চিন্তা করতে হবে, কথা বুঝছেন? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার। কে কি করলো না করলো ওই চিন্তা করে লাভ নাই। আমি যদি সবার চিন্তা করতাম তাহলে তো ক্লাস নিতে পারতাম না, বুঝছেন? স্যার। সবার চিন্তা করলে ক্লাস নিতে পারতাম না। এই জন্য যারা ক্লাসে একটা জিনিস দেখেন, সহজ কথা বলি, আপনারা যারা ক্লাসে জয়েন থাকেন, একটা জিনিস কি হুট করে একদিনেই মজা পাওয়া যায় না, যে কোনো জিনিস একদিনে মজা আসে? না না স্যার। আস্তে 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 মজাটা আসে কিন্তু, ঠিক আছে? আপনারা যারা রেগুলার ক্লাসে জয়েন থাকেন, আপনারা যে উপকারটা পাইলেন, যারা জয়েন থাকে না শুধু রেকর্ড ক্লাস দেখে, তারা কি এই সেম উপকারটা পাবে নাকি? না স্যার। স্যার না। এটা হলো ব্যাপার। রেকর্ড ক্লাস দেখতেই মনে হয় না। রেকর্ড ক্লাস দেখতে মন চাবে, এটাই সঠিক কথা। হ্যাঁ যারা একবারে ক্লাস করে জয়েন থাকে না তারা রেকর্ড ক্লাস দেখে হয়তো, বাট সব দিন দেখতে পারে না, একদিন এই সমস্যা আরেকদিন ওই সমস্যা, কোনো না কোনো ভাবে সব ক্লাসগুলো দেখা হয়ে ওঠে না। আর এমনিতে বর্তমান যুগের স্টুডেন্ট তো পড়াশোনার প্রতি বিমুখ হয়ে গেছে। হ্যাঁ মানে আপনারা তো তাও একটু পড়ছেন, এই এই এসএসসি পাস করার পরে দেখেন অনেক স্টুডেন্ট পড়াশোনা গুল্লাই চলে যাবে, বুঝছেন? কলেজে যাওয়ার পরে একদম ফ্রি হয়ে যাবে, স্যারের কোনো বকাঝকা নাই, একদম দেখবেন অনেক পোলাপানের পড়াশোনা একদম গুল্লাই চলে যাবে। আচ্ছা তাহলে আগামী ক্লাসে এই 25 মার্কের পরীক্ষা, ক্লিয়ার?
এই আচ্ছা, ক্লাস স্যার এই আপনি গ্রুপে স্যার রাইট ফ্রম ভার্বে স্যার রুলস এর ওই যে শীট ওটা কি স্যার দিয়েছেন স্যার? দিছে দিয়ে ভাই, দিছি দিয়ে দিছি দিছে। স্যার ওটা দেখবেন স্যার আমি স্যার পাইনি স্যার। এই ওইটা পাইছেন ভালো করে চেক করে পাইছো দেখেন, না ভাই? পাইলে আমার জানান, আমি দেবো না এবার। স্যার স্যার আমি ওষুধ পাইনি। কি নাম? আপনি গ্রুপে দিয়ে দিন। স্যার আমার নাম সিয়াম। সিয়াম পাইছেন? সিয়াম দেখবেন সিয়াম আপনাকে দেখাবো। সিয়াম না? দেখান তো। আপনাকে আলাদা করে দিয়েছিলাম না গ্রুপে দিয়েছিলাম? সিয়াম কি ঢাকা নাকি টাঙ্গাইল? টাঙ্গাইল স্যার। টাঙ্গাইল। আপনাকে কি গ্রুপে দিয়েছি না আলাদা দিয়েছি? দেখি দাঁড়ান, রাইট ফর্ম ভার্ব না? এই দেখেন দেখ এখনই চেক হয়ে যাবে। রাইট ফর্ম খুঁজে নি, কনজুগেশন অফ সামনে আছে। ভার্ব, এই দেখেন রাইট ফর্ম ভার্ব। আমি স্যার জানি আমার স্যার। স্যার আমার পিডিএফ গুলো ওপেন হইতেছে না স্যার, ডাউনলোড হইতেছে না। এই কি কন এরকম কথা। ওপেন, ও শুনেন, ওপেন না হওয়ার হ্যাঁ স্যার। পেছনে কারণ থাকতে পারে। সেটা হচ্ছে এই একটা নামাই নিয়েন, WPS নামের একটা অ্যাপ আছে মোবাইলের, ওই অ্যাপটা নামাই নিয়েন। স্যার ওটা তো ফোনেই থাকে। স্যার আমার স্যার ওপেন হচ্ছে কিন্তু স্যার আমি স্যার রাইট ফ্রম ভার্বে স্যার পিডিএফটা পাইনি। কি নাম স্যার একটু বলেন দেখা দেখি, যেত। আজকে না বলেন, নাম বলেন। রাহুল মৈত্র স্যার। দেখবেন রাহুল দিছি কিনা, মিসে হইতে পারে। রাহুল 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 রাহুল, রাহুল, এই যে রাহুল পেয়েছেন। হ্যাঁ আচ্ছা স্যার। এগুলো সব, ও দাঁড়ান দাঁড়ান, এগুলো সব রিটাই মারা কেন? এই যে রিটাই মারা, স্যার তার মানে সেন্ড হয়নি স্যার। না না না, তাই তো, কিন্তু সেন্ড হয়নি কেন? এটা আপনি তো অনেকগুলাই পান নাই, এই যে সব রিটাই দেখাচ্ছে। মনে হচ্ছে। তার জন্যই তো বললো। ঠিক আছে রাহুল পেয়ে যাবেন এবার। স্যার স্যার আমার কি আপনি কি স্যার আপনি গ্রুপে দিয়ে দিন, পরীক্ষা তো হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাইট স্যার আমার ফর্ম, স্যার পিডিএফ গুলো কি রিসেট করা যাবে স্যার আরেকবার? আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এগুলা রিসেন্ট হয়েছে, রিসেন্টলি দাঁড়িয়েছে এখানে, এখনো তো যাইও না। আচ্ছা আমি সবগুলো আবার গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইনস্টল করতে বললেন ওই অ্যাপসটার নাম কি স্যার? WPS, WPS স্যার অ্যাপ, আমারগুলো এগুলো মোবাইলেই থাকে অনেকের। জি স্যার, স্যার আমার ফোনেই ছিল। হ্যাঁ, অনেকে আবার থাকেও না, ডাউনলোড করে নিতে হয়। আর WPS লিখে সার্চ দিবেন পেয়ে যাবেন, নাহলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান এখনই দিয়ে রাখি, আপনারা থাকতে থাকতে, নাহলে পরে আবার ভুলে যাবো। ওইটার মাধ্যমে স্যার ওইগুলো স্যার ডাউনলোড করা যাবে। মানে ওপেন হয় ওইগুলা দিয়ে, না এটা ওপেন। ওইগুলো হচ্ছে ওপেন করার জন্য। সেকেন্ড ব্যাচ, আচ্ছা এই যে সব আবার দিয়ে দিলাম, ঠিক আছে, ওপার করে। কিন্তু কেউ স্যার পড়ে না স্যার, এটা আমি হ্যাঁ, স্যার আমি নিজেই পড়ি না। আমি ক্লাস দেখেই হয়ে যায়, আসলে পড়া লাগে না। স্যার পড়ার তো আমি স্যার স্যার প্রয়োগ করলে প্যারাসিটামল পড়ে নিই। স্যার, সূত্র আমি জীবনে কোনদিন মুখস্থ করিনি স্যার। আমি অঙ্ক সূত- করে করে সূত্র মুখস্থ না, শোনেন, মুখস্থটা কি, মুখস্থ করে কাজ নেই, এটা প্রয়োগ করতে পারলে হয়েছে। জি স্যার। এই যে WPS এর দিয়ে দিলাম আপনাদের, অ্যাপটা দিয়ে দিলাম প্লে স্টোর থেকে, এখান থেকে ক্লিক করে ইনস্টল করে নেবেন যাদের নাই, তাহলে PDF ফাইল সব দেখতে পাবেন। ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে বিদায় নিলাম, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।